ব্রাজিল মানে আপনি কি ব্রাজিল থাকতে পারতো? ব্রাজিল ছিল, ব্রাজিল হলুদ জার্সিতে ছিল, ব্রাজিলের ম্যাচ অফিসিয়ালস ছিল, ব্রাজিলের দর্শকরা ফেসবুকে ছিল। মানে দুর্বলকে নিয়ে আমরা আসলে তাদেরকে ছোট করে খাটো করে কিছু বলতে চাই না, তাদের চরম দুঃসময় যাচ্ছে। তো তাদেরকে আসলে আর কি বলবো, মানে এটা চ্যাম্পিয়নদের আচরণের সাথে আসলে যায় না। দিস ট্রফি ইজ ফর ডি মারিয়া, এবং ওটামন্ডিরও সম্ভবত শেষ কোপা এবং মেসিরও সম্ভবত শেষ কোপা, কিন্তু মেসি এবং ওটামন্ডি আর্জেন্টিনার জার্সিকে আরো খেলবেন। কিন্তু আজকে ডি মারিয়ার শেষ ম্যাচ ছিল, তো এই ট্রফিটি আসলে ডি মারিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আর আর্জেন্টিনা আমি যদি সত্যিকার অর্থে বলি, এই কোপাতে তার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে পারফর্ম করতে পারেনি। তবে মেসি উঠে যাওয়ার পর বাকি টিমমেটরা যেভাবে ঢেলে দিয়েছেন নিজেদেরকে, মনে হচ্ছেন যে তারা প্রত্যেক একজন মেসি হয়ে গেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের এই টিম স্পিরিটটা আমার অসাধারণ লেগেছে, এবং মেসির প্রতি তাদের যে ভালোবাসাটা, এটা আমরা দেখেছি প্রত্যেকটা, আপনার লাস্ট কোপায় দেখেছি, ওয়ার্ল্ড কাপে দেখছি, এবং এখনো দেখছি। সেটা আসলে অসাধারণ। একজন মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা টিমটা যেভাবে গড়ে উঠেছে, এবং তার শুধু গড়ে ওঠা না, তার ফলাফল আমরা মাঠে দেখতে পাচ্ছি, তাদের খেলায় দেখতে পাচ্ছি। আর ওই যে আবার আগে বলেছি যে ডি মারিয়ার এই আকাশে নীল জার্সি গায়ে শেষ ম্যাচ ছিল, আর সেটাকে তার সতীর্থরা তারা প্রাণ উজাড় করে দিয়ে খেলেছেন তাদের সতীর্থের জন্য। সো এই ট্রফিটা আসলে ডি মারিয়ার জন্য। এটা তো আসলে অনন্য অসাধারণ একটি রেকর্ড। এরকম কন্টিনেন্টাল ট্রফি ওয়ার্ল্ড কাপের পূর্বে আপনার কন্টিনিউয়াসলি ওয়ার্ল্ড কাপের পূর্বে কন্টিনেন্টাল ট্রফি জেতা এবং ওয়ার্ল্ড কাপ জেতা এবং পরবর্তীতে কন্টিনেন্টাল ট্রফি জেতা, এই রেকর্ডটা শুধুমাত্র স্পেনের আছে। স্পেন ইউরো জিতেছে, দেন ওয়ার্ল্ড কাপ জিতেছে, দেন আবার ইউরো জিতেছে। এখন আর্জেন্টিনার সেটা হচ্ছে, এটা অবশ্যই অনন্য অসাধারণ রেকর্ড। এবং আমি আরেকটা কথা বলবো যে মাস্টার মাইন্ড স্কালোনি রয়েছেন, স্কালোনির নেতৃত্বে আপনার যে টিমটা গড়ে উঠেছে, সেটা আর্জেন্টিনা টিমটা অসাধারণ একটা টিম। এবং হোপ যে আমরা 2026 যে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, যদিও আর্জেন্টিনা কিছু সিনিয়র প্লেয়ারকে আমরা হয়তো পাবো না, তারা রিটায়ারমেন্টে চলে যাবেন, এবং মেসির ব্যাপারটা এখনো শিওর না যে তিনি সে ওয়ার্ল্ড কাপটা খেলবেন কিনা। এর বাইরে দিয়ে অন্যান্য যে প্লেয়ারটা উঠে আসছে এবং খেলছেন, আমরা আসলে আর্জেন্টিনা সম্বন্ধে এই ব্যাপারে বেশ কনফিডেন্ট। ইনশাল্লাহ আমরা 2026 ট্রফিটাও জিতবো। সবাইকে দর্শক আপনারা যারা আছেন, আপনারা প্লিজ লাউতারো মার্টিনেজকে নিয়ে কখনো এই কথাটা বলবেন না যে তার উপর হিগুইন ভর করেছে। লাউতারো মার্টিনেজ অসাধারণ একজন স্ট্রাইকার। আপনি এবার যদি সিরিয়া লিগে তো দেখেন, উনি সর্বোচ্চ গোল স্কোরার, এবং গত কোপাতেও তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন। ওয়ার্ল্ড কাপে সামহাও তার টিমিংটা হচ্ছিল না, তিনি পারফর্ম করতে পারছিলেন না। বাট লাউতারো মার্টিনেজ উনি জেনুইন একটা স্ট্রাইকার, এবং আজকে যে গোলটা করেছে, যেভাবে ঠান্ডা মাথায় যিনি এই হাই ভলিউম টেন্সের ম্যাচে যেভাবে গোলটা করেছেন, সেটা এক কথায় অসাধারণ ছিল। সো লাউতারো মার্টিনেজ অনন্য অসাধারণ বলতেই হয়। আসলে আপনি তো দুজন লিজেন্ড, একজন বেস্ট অফ দ্য বেস্ট এবং আরেকজন ডি মারিয়া মেসির পাত্র প্রদীপের আলো হয়তো ওইভাবে আলোয় আসেননি, কিন্তু তার পারফরমেন্স কথা বলে ডি মারিয়া বিগ ম্যাচের প্লেয়ার ছিলেন। তিনি অলিম্পিকে তিনি গোল করেছেন, তিনি কোপাতে ফাইনালে গোল করেছেন, ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করেছেন, ফিনালিসিমে গোল করেছেন, এবং আরো বড় বড় ম্যাচে তিনি গোল করেন। সেই জায়গায় তাদের অভাবটা তো একটু আসলে অনুভূত হবেই। এটা আসলে পূরণ করা সম্ভব কিনা সময় বলে দেবে, তবে তাদের অভাব বেশ লম্বা সময় অনুভূত হবে। আসলে এই মুহূর্তে মানে দুর্বলকে নিয়ে আমরা আসলে তাদেরকে ছোট করে খাটো করে কিছু বলতে চাই না, তাদের চরম দুঃসময় যাচ্ছে। তো তাদেরকে আসলে আর কি বলবো, মানে এটা চ্যাম্পিয়নদের আচরণের সাথে আসলে যায় না যে দুর্বলকে খোটা দিয়ে খোঁচা মেরে কথাবার্তা বলা। আসলে কি বলতে পারি, একটা টিম মানে এত বাজে অবস্থায় আছে, তাদেরকে নিয়ে কি বলতে পারি, মানে কি বলা উচিত। এবং আপনি যদি এবার যদি ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফাইং রাউন্ডটা আছে, সেখানেও তাদের সেই প্রত্যাশিত এক্সা পয়েন্টে তারা আছে, মানে 6 পজিশনে আছে, ঠিক আছে। এবং মজার কথা হচ্ছে কি, তাদের পয়েন্ট 7। আপনি দেখুন, পৃথিবীতে সবার জন্য 7 হচ্ছে লাকি নাম্বার, একটা দলের জন্য। তো আমি আসলে কিছু বলবো না বলে আপনি আমাকে গুছিয়ে কথা বের করে নিচ্ছেন। 7 কেন যে তাদের, আমি জানি না আসলে 7-এ তাদের কোথায় এত সমস্যা, আমি বুঝতে পারছি না তাদের সাথে আসলে কি সমস্যা। তারপরে যে 7 সকালে খেলাটা হয়েছিল আর কি, যে খেলায় তারা বিদায় নিয়েছে, বাংলা ভাষায় সকাল ভোর হয় 5টায়, সেখানে সকালকে কেন 7টা বলা হয়েছে এটা আমি বুঝি না। এই 7টা আসলে ব্রাজিলের জন্য, আমি জানি না আসলে ব্রাজিলের সমর্থকদের সমস্যাটা কোথায় সাথে। আমি মনে করি ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার যারা রয়েছে, প্রত্যেকেই অসাধারণ প্লেয়ার। আমার মনে হচ্ছে তাদের টিম কম্বিনেশনে কোথাও দে আর ল্যাকিং। তো সেই জায়গা থেকে যদি ফিরে আসতে পারে ব্রাজিল, অবশ্যই ব্রাজিলের ফুটবলের সৌন্দর্য, আমাদের এই যে রাইভালিটি রয়েছে, সেটা তো মানে ফুটবল অন্যতম একটা সৌন্দর্য। আর্জেন্টিনা ব্রাজিল বৈরথ, তো আমরা চাইবো অবশ্যই আমাদের অপোনেন্ট স্ট্রং হয়ে ফিরে আসুক, তখনই আসলে খেলে মজা হবে আর কি। ব্রাজিল ছিল
ব্রাজিল মানে আপনি কি ব্রাজিল থাকতে পারতো? ব্রাজিল ছিল, ব্রাজিল হলুদ জার্সিতে ছিল, ব্রাজিলের ম্যাচ অফিসিয়ালস ছিল, ব্রাজিলের দর্শকরা ফেসবুকে ছিল, ব্রাজিলের দর্শকরা টিভি পর্দায় ছিল, ব্রাজিল ছিল। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল খেলবে, ব্রাজিল সেখানে থাকবে না, এটা হতে পারে না।